শিবচরের মানুষ যদি বেচতে না যায় তো যাইবে কোন দেশের মানুষ? কথা কয় না, কথা কন না কা। যেই জমিনে এত মাদ্রাসা, যেই জমিনে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর আপনার দাদন মিয়া রহমাতুল্লাহ আলাই যেই জমিনের নিচে ঘুমায় রয়েছে, সেই জমিন ওয়ালারা, সেই জমিনের মানুষেরা যদি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ লাইগা যায়, তাহলে এর চাইতে পুরা কপাল আর এই পৃথিবীতে আর একজনও। হাজী শরিয়তুল্লাহ কবরের পাশে গিয়ে যদি কয়, হাজী সাহেব ওযুর ফরজ 4টা, 3 নম্বর পর্যন্ত মুখস্থ আছে, 4 নম্বরটা কইয়া দেন, কইবনি। আশরাফ আলী থানভীর কবরের পাশে যায় যদি কয়, ও থানভী সাহেব আপনার কবরের পাশে আসছি, কোরআন শরীফের আয়াত আলহামদুলিল্লাহ সূরাটা মুখস্থ করছি তো শুদ্ধ হয় নাই, একটু পড়ায়া দেন, দিবনি। এই বাজারের কোয়ালিটি ভালো না, আলেমদের অবস্থা আমাদের ভালো না, বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, দাম বেশি। এদের কাছ থেকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ঈমান শিখতে হবে, আমল শিখতে হবে, আচরণ শিখতে হবে, আরে মুআমালাত মুআশারাত শিখতে হবে। আর নসির পিসাব, চন্দ্রপাড়া পিসাব, সুরেশ্বরের পিসাব, বদেশ্বরের পিসাব, আমগ্রামের পিসাব, নুরুল্লাহর পিসাব, ওই সানাল বাবা পিসাব, এটা হলো পিসাব। আর আমাকে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, ওই পিএইচ নিলে 5 কেজি দিয়ে দেবো না, ও হকাতে হয়ে গেছে গা।